হ্যালো বন্ধুরা, আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি, ইলিশ মাছ ভাপা। তো তোমরা সবাই ভালো খাও এরকম জানি। তো চলো দেখা যাক আমি কিভাবে ইলিশ মাছ ভাপাটা তৈরি করেছি। আগে থেকে বলে দিই, নতুন বন্ধু হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটু শেয়ার করে পাশে থেকো। চলো তাহলে ভিডিওটা দেখা যাক আমি কিভাবে ইলিশ মাছের ভাপা তৈরি করেছি, ঘরোয়াভাবে বাঙালিয়ানা, অন্য কোনো কিছু দিয়ে করিনি। জাস্ট নিজের ঘরে যা যা আছে তাই দিয়ে প্রথমে সর্ষে নিয়েছি পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায় সেরকমভাবে। একটু কাঁচা লঙ্কা নিয়েছি, তার সাথে হালকা হলুদ গুঁড়ো নিয়েছি, আর কাঁচা সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করব। মিক্সচার মেশিনে কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে সেই সর্ষে, কাঁচা লঙ্কা মিক্সড করা বা কাঁচা তেল সব কিছু দিয়ে আমি ইলিশ মাছের পিসগুলো ভালো করে টিফিন কারিতে নিয়েছি। টিফিন কারিতে সবগুলো একসাথে ওইরকমভাবে মেখে নেব। সর্ষে বাটা, কাঁচা তেল আর লঙ্কা বাটা মিক্সটা দিয়ে ভালো করে ইলিশ মাছগুলো মেখে নিয়েছি। তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর সর্ষের মধ্যে স্লাইড একটু চিনি দিয়ে দিয়েছি। নালে কিছু সময় কিছু সর্ষে আছে একটু তিতকুটি লাগে, ঠিক আছে? যদি একটু তোমরা সর্ষের মধ্যে, সর্ষে বাটাতে হালকা পরিমাণ চিনি দিয়ে দাও, সেটা আর লাগবে না। তারপরে আমি সব কিছু মেখে নিয়ে গ্যাসের মধ্যে টিফিন কারিটা ঢেকে গরম জল ফুটিয়ে নিয়েছি, তার উপরে টিফিন কারিটা বসিয়ে দিয়েছি। টকবক করে ফুটে এসেছে, টাইম মতো নামিয়ে নিয়েছি। এই দেখো আমার ইলিশ মাছের ভাপা তৈরি হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, কাঁচা মাছই কিন্তু দিতে হবে, ভাজা মাছ দিলে টেস্ট থাকবে না। ইলিশ মাছের ভাপা কাঁচা মাছ দিয়েই ভালো হয় খেতে, কাঁটাগুলো নরম হয়ে যায়, গলায় বাঁধে না। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগে।